এই যে আওয়ামী যে সিনড্রোম প্রশ্নটা করছে ওটার উত্তরটা দেন। আসলে এই কালামাগুর খ্যাত রনিরা সাইফ মুস্তাফিজদের সাথে টকশোতে বসতে পারে না, বসতে ভয় পায়। এরা সরোয়ার তুষার কিংবা তাহসান রিয়াজের সাথে কথা বলতেও ভয় পায়। তারা সার্জিস আলম, নাহিদ ইসলামদের নাম শুনলে তাদের কলিজা কেঁপে ওঠে। আর সামান্তা শারমিন, মুনিরা শারমিনদের কথা তো নাই বললাম। এই রনিরা মূলত অভ্যস্ত আওয়ামী লীগের অশিক্ষিতদের সাথে কথা বলে। এই রনিরা মূলত অভ্যস্ত জামাতের মুরব্বীদের সাথে কথা বলে। এই রনিরা মূলত অভ্যস্ত বিএনপির আবাল, ছাগল, গরু এদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে। বিএনপিতেও অনেক প্রগতিশীল, অনেক ভালো কথা বলা লোক আছে। এদের সাথেও রনিদের তেমন একটা মিল হয় না। রনিরা মূলত যারা নতুনত্বের কথা বলতে চায়, যারা মূলত সঠিক সত্যকে উপস্থাপন করতে চায়, রনিরা মূলত তাদের সবার সাথে কথা বলতেই ভয় পায়। রনিরা মূলত চায় অশিক্ষিত আর মূর্খ টাইপ মুরব্বীদের সামনে বসে বসে যত ধরনের প্রোপাগান্ডা আছে, যত ধরনের মিথ্যে কথা আছে, যত ধরনের ফাও কথা আছে তা তারা উপস্থাপন করতে থাকবে আর সবাই তা বসে বসে শুনবে। কিন্তু সমস্যাটা হয়ে গেছে এই জায়গায় যে এনসিপির এই তাহসান রিয়াজ, সাইফ মুস্তাফিজ, সার্জিস আলম এরা সেই মিথ্যাগুলোকে ডাইরেক্ট উল্টে দিতেছে। তারা মূলত সেই জাকির নায়কের ভাষা বলতে হয়, তারা মূলত টেবিলটাকেই উল্টে দিতে চায়। এটাই এই রনিদের ভয়ের কারণ। কারণ টেবিলটা উল্টে গেলে যে তাদের সেই পুরাতন বাজনা আর জনগণকে খাওয়ানো যাচ্ছে।